আসসালামু আলাইকুম। প্রথমেই আমি বলে নিই, আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না এখানে। আমি জাস্ট যেভাবে রান্না করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, প্রথমে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন ভাজা চিকেনের মধ্যেই আপনার পেঁয়াজ কুচি, তারপরে আস্ত কাঁচামরিচ, টমেটো ২টা, তারপরে হচ্ছে আপনার ধনে ফাঁকি, মরিচ ফাঁকি, মরিচ বাটা, শুকনো মরিচ বাটা দিয়েছি। আর হচ্ছে আপনার সব রকমের মশলা, জিরা ফাঁকি, হলুদ, ধনিয়া, এই যা যা মশলা লাগে আর কি দিয়েছি। আর এই তো আপনার দেওয়ার পরে কষানোর জন্য আমি ঢেকে দিলাম। এই তো কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আপনার আরেকটা সিক্রেট মশলা আছে, ওইটা দিয়েছি। ওইটা দিয়ে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে আপনার আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা লাস্ট কষানো। এই তো কষানো হয়ে গেছে। এখন বাগার দিতে হবে। বাগারের জন্য আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে রসুন, সরিষার তেল দিয়ে অবশ্যই আপনার বাগারটা দিতে হবে। এই খাবারের টেস্টটাই আনে আপনার এই বাঘারটা। এখানে আপনার আস্ত জিরা দিতে হবে, আস্ত জিরা। তো যখন ভাজা হয়ে গেছে তখন চিকেনটা দিয়ে দিলাম, রান্না করা চিকেনটা। এই তো আপনার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনার এখন আমি সার্ভিং ডিশে তুলে নিব। অলমোস্ট ডান। খেতে কিন্তু বেশ মজাই ছিল। সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। আমার বড় বাচ্চাটা খাচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি। ছোট মানুষ তো খাওয়াই দিতে হয়। অনেক সময় আবার নিজেও খায়, ট্রাই করে। চেষ্টা করছে আর কি। এই তো খেয়ে বলল যে, আম্মু এই চিকেনটার নাম কি? আমি বললাম চিলি চিকেন বাবা। ও বলল যে, ও অনেক টেস্ট হয়েছে মা। এই তো যেকোনো একটা নাম দিতে হয়, এই আর কি। একেক সময় একেকভাবে রান্না করে মানুষ। তো ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। রান্নাটা বেশ মজাই ছিল। আল্লাহ হাফিজ।